আচ্ছা, এই যে আমরা ন্যায় বিচার বা ইনসাফের কথা বলি, এই ধারণাটা আসলে কোত্থেকে এসেছে? এটা কি কোনো ঐশ্বরিক বা প্রাকৃতিক নিয়ম, নাকি এটা পুরোপুরি মানুষের তৈরি একটা ব্যবস্থা? লেখক এবং চিন্তাবিদ জাবেদ আখতারের এই বিষয়ে একটা খুব জোরালো যুক্তি আছে। চলুন আজকে আমরা সেই ভাবনাটাকেই একটু তলিয়ে দেখি। তো মূল প্রশ্নটা কিন্তু এটাই, ন্যায় বিচারের উৎসটা কি? এটা কি প্রকৃতির মধ্যেই থাকা কোনো আইন যা সবকিছুতেই চলে, নাকি এমন একটা কিছু যা আমরা মানুষ নিজেদের সমাজকে ঠিকঠাকভাবে চালানোর জন্য তৈরি করেছি? জাবেদ আখতারের যুক্তি কিন্তু আমাদের একটা নির্দিষ্ট উত্তরের দিকেই নিয়ে যায়। আচ্ছা, চলুন প্রথমে প্রকৃতির বিশাল জগতের দিকে একটু তাকানো যাক। জাবেদ আখতার আমাদের একটা জিনিস খেয়াল করতে বলেন, আর তা হলো আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখব যে বন জঙ্গল, নদী বা আকাশে ন্যায় বিচার বলে কিচ্ছু নেই। মানে আখতারের যুক্তির একদম গোড়ার কথাটা হলো প্রকৃতি কিন্তু ভালো মন্দ বা ন্যায় অন্যায়ের কোনো ধার ধারে না, সে তার নিজের নিয়মে চলে। বিষয়টা অনেকটা একটা বিশাল যন্ত্রের মতো, যা শুধু চলছে তো চলছেই, কোনো নৈতিকতার তোয়াক্কা না করেই। এই পার্থক্যটা একটু খেয়াল করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, প্রকৃতিতে একটা সিংহ যখন একটা হরিণকে শিকার করে খায়, তখন তো তাকে কেউ খুনি বলে শাস্তি দেয় না। বা ধরুন, ঝড়ে যখন গাছপালা ভেঙে পড়ে, ঝড়ের তো কোনো বিচার হয় না। কিন্তু আমাদের মানব সমাজে কেউ যদি অন্যের ক্ষতি করে বা কিছু ভাঙে, তাহলে কিন্তু তাকে জবাবদিহি করতে হয়, শাস্তি পেতে হয়। এখানেই প্রকৃতি আর মানুষের তৈরি সমাজের নিয়মে আকাশ-পাতাল তফাৎ। জাবেদ আখতারের এই কথাটা শুনলে পুরো বিষয়টার সারমর্ম বোঝা যায়। তিনি বলতে চাইছেন যে প্রকৃতিতে ন্যায় বিচার নেই, কারণ সেখানে এর কোনো দরকারই নেই। এটা প্রকৃতির কোনো ভুল বা খামতি নয়, ওর সিস্টেমটাই আসলে এরকম। তো প্রশ্নটা তো আসেই, তাই না? ন্যায় বিচার যদি প্রকৃতিতে নাই থাকে, তাহলে এর জন্ম হলোটা কোথায়? জাবেদ আখতারের মতে উত্তরটা খুব সোজা, এটা আমাদের, অর্থাৎ মানুষেরই একটা আবিষ্কার। মানে তার মতে ন্যায় বিচার কোনো আকাশ থেকে পড়া মহৎ ধারণা নয়, বরং এটা হলো সমাজে বিশৃঙ্খলা ঠেকানোর জন্য বানানো একটা খুবই কার্যকরী টুল বা যন্ত্র। এর একটাই কাজ, সমাজে শান্তি বজায় রাখা, যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য তিনি যে উদাহরণটা দেন সেটা কিন্তু অসাধারণ। তিনি ন্যায় বিচারকে তুলনা করেছেন রাস্তার ট্রাফিক নিয়মের সাথে। অবাক লাগছে শুনতে, চলুন দেখি ব্যাপারটা কি। আসুন এই উদাহরণটা ধাপে ধাপে বুঝি। প্রথমত, সমাজে তো একটা শৃঙ্খলা দরকার, না হলে তো মারামারি হানাহানি লেগে যাবে। দ্বিতীয়ত, সেই কারণেই আমরা নিয়ম বানাই। যেমন সবাই ঠিক করল যে রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চালাবে। এবার আসল জায়গাটা ভাবুন, বাম দিক দিয়ে গাড়ি চালানো কি প্রাকৃতিকভাবেই সঠিক আর ডান দিকটা ভুল? মোটেই না। কিন্তু সবাই এই নিয়মটা মানে বলেই তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় না, একটা শৃঙ্খলা থাকে। আখতার বলছেন ন্যায়বিচারও ঠিক এমনই একটা কার্যকরী নিয়ম, যা প্রাকৃতিকভাবে সঠিক বা ভুল নয়, কিন্তু সমাজের জন্য ভীষণ জরুরি। বেশ, তাহলে আমরা বুঝলাম ন্যায়বিচার মানুষের তৈরি, কিন্তু তাহলে ধর্মের সাথে এর সম্পর্কটা কোথায়? এখানেই কিন্তু আলোচনাটা আরও গভীর দিকে মোড় নিচ্ছে। আমরা তো জানি পৃথিবীর প্রায় সব বড় বড় ধর্মেই একটা সাধারণ কথা বলা হয়, এই জীবনে যে বিচারটা হলো না, তার ফাইনাল বিচারটা হবে মৃত্যুর পরে। মানে ভালো কাজের পুরস্কার আর খারাপ কাজের শাস্তি, সবকিছুর হিসাব হবে পরকালে। কিন্তু একবার ভেবে দেখুন, জাভেদ আখতারের যুক্তি যদি আমরা মেনে নিই যে ন্যায় বিচার আসলে মানুষেরই তৈরি একটা ধারণা, তাহলে পরকালের ওই ন্যায় বিচারের প্রতিশ্রুতির মানেটা কি দাঁড়ায়? এই প্রশ্নটাই আমাদের তার যুক্তির একেবারে শেষ পর্যায়ে নিয়ে যায়। আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে আসে জাভেদ আখতারের যুক্তির একেবারে শেষ এবং হয়তো সবচেয়ে বিতর্কিত ধাপে, যা সরাসরি বিশ্বাস বা ঈমানের প্রকৃতি নিয়েই প্রশ্ন তোলে। আখতারের শেষ কথাটা কিন্তু খুবই ধারালো। তিনি বলছেন, একটু ভাবুন তো, যে জিনিসটা প্রমাণ করা যায় সেটার জন্য কি কাউকে বিশ্বাস করতে বলতে হয়? যেমন ধরুন, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো আমরা জানি, এটা বিশ্বাস করার কোনো ব্যাপার না। তো যখনই কোনো ধারণা বা মতবাদ প্রমাণের বদলে বিশ্বাসের কথা বলে, আখতারের মতে এর একটাই মানে, তার পেছনে কোনো জোরালো প্রমাণ বা ন্যায্যতা। তাহলে চলুন পুরো যুক্তিটা একবার এক ঝলকে দেখে নেই। ১. প্রকৃতিতে ন্যায় বিচার বলে কিছু নেই। ২. এটা মানুষের তৈরি, সমাজের শৃঙ্খলার জন্য। ৩. তার মানে পরকালের ন্যায় বিচারের ধারণাও মানুষেরই ভাবনা, কোনো ঐশ্বরিক ব্যাপার নয়। আর ৪. যখন কোনো কিছু প্রমাণের বদলে বিশ্বাসের দাবি করে, তখন বুঝতে হবে সেটার পেছনে কোনো যৌক্তিক ভিত্তি নেই। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি ন্যায়বিচার সত্যি সত্যি কোনো অদৃশ্য শক্তির কাছ থেকে না আসে, যদি এটা প্রতিষ্ঠা করার দায়িত্বটা পুরোপুরি আমাদের মানুষের কাঁধেই হয়, তাহলে এই পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠা করার ব্যাপারটা কিভাবে বদলে যায়? এটা আমাদের নিজেদের দায়িত্ববোধকে কতটা নাড়িয়ে দেয়, ভাবার মতো একটা বিষয়, তাই না?